আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা অনেক সাহসী কিন্তু জরুরি, কারণ আমাদের মধ্যে অনেকেই এই পরিস্থিতিতে আছেন কিন্তু কেউ খোলামেলা বলে না। আপনি হয়তো এখন একটা সম্পর্কে আছেন কিন্তু মনের গভীরে জানেন এটা হারাম। গোপনে কথা বলছেন, গোপনে দেখা করছেন, মন বলছে এটা ঠিক না, কিন্তু বের হতে পারছেন না, কারণ তাকে ভালোবাসেন। ছেড়ে দিলে কষ্ট হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই কষ্টটা আমি বুঝি, কিন্তু আজকের ভিডিওতে সত্যিকারের কথা বলবো। হারাম সম্পর্ক কেন ছাড়তে হবে, কিভাবে ছাড়বেন এবং ছাড়ার পরে আল্লাহ কী দেবেন, সম্পূর্ণ কোরআন ও সহি হাদিসের আলোকে। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অংশ ১। হারাম সম্পর্ক আসলে কি? ভাই ও বোনেরা, সবার আগে স্পষ্ট করি হারাম সম্পর্ক কি। বিয়ের বাইরে যে কোনো রোম্যান্টিক সম্পর্ক ইসলামে হারাম। গোপনে কথা বলা, গোপনে দেখা করা, মেসেজ করা, ভিডিও কল করা, এগুলো সবই হারামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেছেন, জিনা তথা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল এবং খুব খারাপ পথ। সূরা ইসরা ৩২। লক্ষ্য করুন, আল্লাহ বললেন কাছেও যেও না, মানে শুধু জিনা নয়, জিনার দিকে নিয়ে যায় এমন যে কোনো কাজও নিষিদ্ধ। গোপন সম্পর্ক এটা জিনার দিকে নিয়ে যায়, তাই এটা হারাম। অংশ ২। হারাম সম্পর্ক কেন ছাড়তে হবে? ভাই ও বোনেরা, হারাম সম্পর্ক ছাড়তে হবে শুধু কারণ আল্লাহ বলেছেন, কিন্তু আরও কিছু কারণ আছে। কারণ ১, এতে বরকত নেই। হারাম পথে যা পাওয়া যায় তাতে বরকত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক, তিনি শুধু পাক জিনিস কবুল করেন। মুসলিম। হারাম সম্পর্ক থেকে যে ভালোবাসা, তাতে আল্লাহর বরকত নেই। কারণ ২, দোয়া কবুল হয় না। হারাম কাজ করলে দোয়া কবুলে বাধা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ হাত তোলে, হে আল্লাহ, হে আল্লাহ, কিন্তু তার খাওয়া হারাম, পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম। হারাম সম্পর্কে থাকলে তাহাজ্জুদে যত কাঁদুন, দোয়া কবুলে বাধা। কারণ ৩, শয়তান এই পথে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ কোনো বেগানা নারীর সাথে একা থাকলে তৃতীয়জন হল শয়তান। তিরমিজি। হারাম সম্পর্কে শয়তান তৃতীয় সঙ্গী। শয়তান এই সম্পর্ককে সুন্দর দেখাচ্ছে, কিন্তু পরিণতি ধ্বংস। কারণ ৪, এই সম্পর্কে সুখ নেই। হারাম সম্পর্কে সত্যিকারের সুখ নেই। গোপনীয়তার কষ্ট, ভয়, অনিশ্চয়তা, অপরাধবোধ, এই সম্পর্কে মানসিক শান্তি নেই। আল্লাহ বলেছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। সূরা রাদ ২৮। হারাম পথে আল্লাহর স্মরণ থাকে না, তাই শান্তিও নেই। অংশ ৩। বের হতে পারছেন না কেন? ভাই ও বোনেরা, অনেকে জানেন হারাম কিন্তু বের হতে পারেন না। কারণ কি? কারণ ১, ভালোবাসা। তাকে ভালোবাসেন, ছেড়ে দিলে কষ্ট হবে। কিন্তু এই ভালোবাসা কি সত্যিকারের? সত্যিকারের ভালোবাসা কি আল্লাহর অবাধ্যতায় হয়? কারণ ২, অভ্যাস। প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে গেছে, হঠাৎ বন্ধ করলে শূন্যতা লাগবে। কারণ ৩, ভয়। ছেড়ে দিলে সে কষ্ট পাবে, ছেড়ে দিলে আর কাউকে পাব না। এই ভয় আসলে শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ বলেছেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায়, আর আল্লাহ তোমাদের ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। সূরা বাকারা ২৬৮। অংশ ৪। কিভাবে বের হবেন? সম্পূর্ণ গাইড। ভাই ও বোনেরা, এখন বলি কিভাবে বের হবেন। পদক্ষেপ ১, সিদ্ধান্ত নিন আজই। আগামীকাল নয়, আজই। শয়তান সবসময় বলে কাল থেকে ছাড়ব, কিন্তু কাল কখনো আসে না। আজই সিদ্ধান্ত নিন। পদক্ষেপ ২, সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করুন। নম্বর ব্লক করুন, সোশ্যাল মিডিয়ায় আনফলো করুন, পুরনো মেসেজ ডিলিট করুন। শুধু বন্ধু হিসেবে থাকব, এটা কাজ করে না, পুরোপুরি বন্ধ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তার চেয়ে ভালো কিছু দেন। এটি আহম্মদের। পদক্ষেপ ৩, তওবা করুন, সঙ্গে সঙ্গে তওবা করুন। আল্লাহ বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা জুমারের ৫৩। ২ রাকাত নামাজ পড়ুন, সিজদায় কাঁদুন, বলুন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, মাফ করো, আর এই পথে যাব না।
পদক্ষেপ 4, শূন্যতা আল্লাহ দিয়ে পূরণ করুন। সে চলে গেলে শূন্যতা লাগবে, এই শূন্যতা আল্লাহ দিয়ে পূরণ করুন। বেশি বেশি কুরআন পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, জিকির করুন। পদক্ষেপ 5, হালাল পথে চেষ্টা করুন। যদি সত্যিই তাকে চান, হালাল পথে চেষ্টা করুন। পরিবারকে বলুন, হালাল প্রস্তাব পাঠান। হালাল পথে হলে আল্লাহ বরকত দেবেন। পদক্ষেপ 6, ভালো বন্ধু খুঁজুন, যারা আপনাকে ভালো পথে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে, তাই দেখো কাকে বন্ধু বানাচ্ছ। এটি আবু দাউদের। অংশ 5, ছেড়ে দেওয়ার পরে কি হবে? ভাই ও বোনেরা, অনেকে ভয় পান, ছেড়ে দিলে কি আর কাউকে পাবো না? এই ভয় আল্লাহর উপর অবিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তার চেয়ে ভালো কিছু দেন। এটি আহম্মাদের, মানে হারাম সম্পর্ক ছেড়ে দিলে আল্লাহ এর চেয়ে ভালো কাউকে দেবেন, হালাল পথে, বরকতসহ, পরিবারের সম্মতিতে। এবং ছেড়ে দেওয়ার পরে আপনি কি পাবেন? 1, মনের শান্তি ফিরবে। 2, অপরাধবোধ দূর হবে। 3, দোয়া কবুল হবে। 4, আল্লাহর রহমত নাজিল হবে। 5, আরও ভালো কেউ আসবে। অংশ 6, যদি বারবার ব্যর্থ হন। ভাই ও বোনেরা, অনেকে চেষ্টা করেন কিন্তু বারবার ব্যর্থ হন। হতাশ হবেন না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারার 222। প্রতিবার ব্যর্থ হলে আবার তওবা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান ভুল করে, আর সেরা ভুলকারী হলো যে তওবা করে। এটি তিরমিজির। ব্যর্থ হওয়াটা সমস্যা নয়, তওবা না করাটা সমস্যা। প্রতিবার উঠুন, আবার চেষ্টা করুন, আল্লাহ দেখছেন। বিশেষ দোয়া এবং আমল। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া 1, তওবার দোয়া। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রতিদিন 100 বার পড়ুন। দোয়া 2, শক্তির জন্য। ইয়া আল্লাহ, আমাকে হারাম থেকে বাঁচার শক্তি দাও, হালাল পথে রাখো। দোয়া 3, হালাল জীবন সঙ্গিনীর জন্য। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনিন। সূরা ফুরকানের 74। দোয়া 4, মন শক্ত রাখার জন্য। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। অর্থ, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের ওপর স্থির রাখো। বিশেষ আমল, প্রতিদিন তাহাজ্জুদে উঠুন, বেশি বেশি কুরআন পড়ুন, ভালো বন্ধুদের সাথে থাকুন, নিজেকে ব্যস্ত রাখুন হালাল কাজে। আউট্রো 228। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওর সার কথা, হারাম সম্পর্কে আছেন, আল্লাহ জানেন, লুকিয়ে নেই। কিন্তু আল্লাহ আপনাকে ঘৃণা করেন না, বরং আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন ফিরবেন। আজই সিদ্ধান্ত নিন, যোগাযোগ বন্ধ করুন, তওবা করুন, হালাল পথে চলুন, এবং মনে রাখুন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তার চেয়ে ভালো কিছু দেন। আল্লাহ আপনার জন্য আরও ভালো কাউকে রেখেছেন, হালাল পথে, বরকতসহ। শুধু একটু ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বাঁচান, হালাল পথে রাখুন। আমাদের তওবা কবুল করুন। আমিন, আমিন, সুম্মা আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি এখনই শেয়ার করুন। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাকে হারাম থেকে বাঁচাও এবং হালাল পথে রাখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।